তারা মিরপুর বিআরটিএর সার্কেলের পিছনে ঠিক পিছনেই একটি রাজনৈতিক শেড বানানো হয়েছে, যেখানে আগে শেখ হাসিনা শেখ মুজিবের ছবি ঝুলানো থাকতো, এখন অন্য দুজনের ছবি ঝুলানো থাকে। আমাদের কর্মসূচি হলো আমাদের উপর যে চলমান হামলা, আমরা যখনই জনতার স্বার্থে কোনো কাজ করতে যাচ্ছি, এমনকি আমরা যখন প্রশাসনকে যৌথ বাহিনীকে সাথে নিয়ে কাজ করতে যাচ্ছি, তখন আমাদের উপর যে হামলাগুলো হচ্ছে এবং সেই হামলাগুলোর প্রেক্ষিতে যে দীর্ঘ বিচারহীনতার সংস্কৃতি, সেই বিচারহীনতার সংস্কৃতির বিরুদ্ধে আসলে আমরা দাঁড়াইছি। এমন অবস্থা দাঁড়াইছে যে বিচার না করতে না করতে এখন বিআরটিএর দালালরা ঘোষণা দিচ্ছে তাদেরকে নাকি উৎখাত করার ক্ষমতা বাংলাদেশে কারো নাই। আমরা আসলে এরকম বাংলাদেশ দেখতে চাই না। আমরা এই আকাঙ্ক্ষা থেকে 2018 সালে আন্দোলন করি নাই, 2024 সালের গণ অভ্যুত্থান আমরা এই আকাঙ্ক্ষা থেকে করি নাই যে দালালরা বলবে যে বাংলাদেশে তাদেরকে উৎখাত করার ক্ষমতা কারণ নাই। আমরা চাই প্রশাসনের হুঁশ ফিরে আসুক, প্রশাসন বুঝুক যে জনতা ছাড়া তাদেরও কোনো গতি নাই, তারা জনতার পক্ষে ফিরে আসুক, জনতার অধিকারের পক্ষে তারা লড়াই করুক, তারা দালালদেরকে রক্ষা করা, সন্ত্রাসীদেরকে রক্ষা করাটা বাদ দিক। আচ্ছা, আমি যদি একদম ধরে ধরে বলি, বিআরটিএতে ঢাকাতে যে সার্কেলগুলো আছে তার মধ্যে ইকুরিয়া বিআরটিএ এবং মিরপুর বিআরটিএ, এই দুইটা সার্কেলে হলো দালালদের দৌরাত্ম্য সবচেয়ে বেশি। এর মধ্যে মিরপুর বিআরটিএতে আমাদের যে নিয়মিত কার্যক্রম নিরাপদ সড়ক আন্দোলন নিশয়ের নাগরিক সেবা পর্যবেক্ষণ কার্যক্রম, সেখানে হলো আমরা বিআরটিএ চেয়ারম্যানের অনুমতি সাপেক্ষেই বিভিন্ন সার্কেলে যাই, সেখানকার কার্যক্রম দেখি যে জনগণের সুবিধার্থে আরও কি ইমপ্রুভ করা যায়, পাশাপাশি দেখি যে ওইখানে কি অসঙ্গতিগুলো আছে। মিরপুর বিআরটিএ থেকে যখন আমরা অনেকগুলো তথ্যপাত্র সংগ্রহ করি দুর্নীতির বিষয়ে, তখন মূলত এই দুর্নীতির প্রমাণ আমাদের হাত থেকে ছিনিয়ে নেওয়ার জন্য ম্যাজিস্ট্রেট সহ আমাদের উপর হামলা করা হয়। সেই দিনই আমরা কাফরুল থানায় এ ব্যাপারে একটা মামলা দায়ের করেছিলাম। আফসোসের বিষয়, আজকে প্রায় 1 মাস পার হয়ে গেছে, এখনো পর্যন্ত প্রশাসন কাউকে গ্রেপ্তার করে নাই। যারা হলো আমাদের উপর হামলা করেছিল, তারা মিরপুর বিআরটিএর সার্কেলের পিছনে ঠিক পিছনেই একটি রাজনৈতিক শেড বানানো হয়েছে, যেখানে আগে শেখ হাসিনা শেখ মুজিবের ছবি ঝুলানো থাকতো, এখন অন্য দুজনের ছবি ঝুলানো থাকে। সেখানে বসে তারা তাদের দালালি চালায়া যাইতেছে। এদিকে পুলিশকে যখন আমরা জিজ্ঞেস করি যে মামলার অগ্রগতি কতদূর, আপনারা অভিযোগগুলোর ব্যাপারে কি অগ্রগতি করলেন, তারা বলে তদন্ত চলমান। এখন মিরপুর বিআরটিএর ভিতরে আবার মিরপুর বিআরটিএর ওই দালালরা বলছে যে পুলিশের কাছে গিয়ে লাভ নাই, সেনাবাহিনীর কাছে গিয়ে লাভ নাই, আমরা সবাইকে টাকা দেই, আমাদেরকে এখান থেকে কেউ উৎখাত করবে না। আমরা যেখানেই যাচ্ছি সেখানে দেখতে পাচ্ছি যে আগে যারা চাঁদাবাজি করতো এখনো তারাই চাঁদাবাজি করছে। চাঁদাবাজগুলো চেঞ্জ হয়নি, চাঁদাবাজদেরকে যে নেতারা নিয়ন্ত্রণ করত শুধুমাত্র সেই নেতারা চেঞ্জ হয়েছে। মাঠ পর্যায়ে চাঁদাবাজরা এখনো ওইখানেই আছে, তারা দেদারসে চাঁদাবাজি করে বেড়াচ্ছে, তারা দেদারসে দালালি করে বেড়াচ্ছে। শুধুমাত্র তাদের যে রাজনৈতিক আশ্রয় প্রশ্রয়, সে রাজনৈতিক আশ্রয় প্রশ্রয়ের বদল হয়েছে, কিন্তু পরিস্থিতির মোটেও বদল হয়নি। এখন 24-এর গণ অভ্যুত্থান আসলে আমাদের নেতার পরিবর্তন নয়, নীতির পরিবর্তন। এই নীতিতে ন্যায্যতার ভিত্তিতে আসলে আমরা 24-এর গণ অভ্যুত্থান করেছিলাম। এখন জন আকাঙ্ক্ষার বিপরীতে গিয়ে যে ব্যবস্থাটা এখনো পর্যন্ত দুর্নীতিগ্রস্ত যে ব্যবস্থাটা চলমান আছে, আমরা সেটার প্রতিবাদ জানাই, সেটার আমরা নিন্দা জানাই। আমরা চাই যে রাষ্ট্র এবং প্রশাসন এবং জনতাকে সাথে নিয়ে তারা এমন একটি সিস্টেম বিল্ড করুক যেখানে জনতার সুপ্রিমেসি থাকবে, জনতার উপর খবরদারি করার ক্ষমতা কারো থাকবে না, কোনো রাজনৈতিক দলের না। তাদের আশ্রয় প্রশ্রয়ে পালিত কোনো সন্ত্রাসীরা জনতার গায়ে হাত দেওয়ার আগে 100 বার ভাববে। এই ধরনের একটা রাষ্ট্র আমরা আসলে চাই।